হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব ডিএস এর বেসিক্স। সো এই টোটাল কোর্স জুড়ে আমি রিফাত হাসান শাওন আপনাদের সাথে আছি। আমি যতটুকু আমার আহ, জানা আছে আমি ট্রাই করব ততটুকু আপনাদেরকে বোঝানোর জন্য। সো বেশি কথা না বাড়িয়ে আমরা যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে আহ, আহ, যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক। তো যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক হিসেবে আমি সি প্লাস প্লাসকে আসলে প্রাধান্য দিচ্ছি এখানে। সো আমরা সি প্লাস প্লাস দিয়ে এই কোর্সটি হচ্ছে সাজিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েও কোর্সটি করতে পারবেন। এটা বেসিক্যালি কোনো ল্যাঙ্গুয়েজ কোর্স না। সো এমন না যে যারা পাইথন বা জাভা বা অন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনারা ইউজ করতেছেন সেটা দিয়ে সেটার জন্য এই কোর্স পারফেক্ট না। সো আপনি এনি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এই টিউটোরিয়ালটা কন্টিনিউ করতে পারবেন। জাস্ট আমাদের কোর্সের একটা পার্ট হিসেবে আমরা সি প্লাস প্লাসকে এই কোর্সের জন্য চুজ করেছি। সো যেহেতু আমরা ডিএস এর দিকে ফোকাস করব, এই কারণে আমরা আমাদের মূল আলোচনাগুলো বেসিক্যালি ডিএসএ বা প্রোগ্রামিং রিলেটেড হবে। অ্যান্ড আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা এটাতে আমরা বেশি ফোকাস করব না। আমরা একদম ফান্ডামেন্টাল যতটুকু আসলে শিখলে আমরা এই কোর্সটা শুরু করতে পারবো, আমরা প্রোগ্রামিংয়ের অতটুকুই হচ্ছে শিখব। এর বাইরে আমাদের তেমন কিছু শেখার নাই এখানে। আমরা যদি এরকম কোনো কিছু শিখতে চাই লাইক সি বা সি প্রোগ্রামিং ফুল ল্যাঙ্গুয়েজ, আমাদের আই গেস অনেক ভিডিও টিউটোরিয়াল আছে বা অন্য কোথাও আছে, বা ইন ফিউচার হয়তো আমি এটা নিয়ে ভিডিও করতে পারি। তো আমরা হচ্ছে সেইখানে এইগুলো নিয়ে আলোচনা করব। বাট ওয়ান থিং যেটা হচ্ছে আহ, আহ, এই কোর্সটাকে সিম্পল রাখে সেটা হচ্ছে আমাদের এটার মধ্যে আমরা আহ, উম, আমাদের ডিএস এর দিকে ফোকাস করব বেসিক্যালি। আদার দেন দিস আমরা খুব একটা বেশি ল্যাঙ্গুয়েজে ফোকাস করব না। তো চলুন আমরা সি এর বেসিক সম্পর্কে কিছুটা জানি। তো আমার স্ক্রিনটাতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ভিএস কোডের মধ্যে আমার একটি ভিএস কোড ওপেন আছে। সো এই ভিএস কোডের মধ্যে আমাদের তিনটি ফাইল সেকশন আছে। একটি হচ্ছে মেইন ডট সিপিপি, একটি ইনপুট ডট টিএক্সটি এবং আরেকটি আউটপুট ডট টিএক্সটি। সো আমাদের এই তিনটি ফাইলের মধ্যে আমরা যেটা করি বেসিক্যালি মেইন ডট সিপিপিতে আমরা হচ্ছে আমাদের কোডগুলো লিখব, ইনপুট ডট টিএক্সটিতে আমাদেরকে ইনপুটগুলো হচ্ছে দিব, এবং আউটপুট ডট টিএক্সটিতে আমরা আমাদের আউটপুটগুলো যে আউটপুটটা প্রোগ্রাম রান করলে পাবো সেই আউটপুটটা আসলে আমাদের আউটপুট ডট টিএক্সটিতে চলে আসবে। তো এই ছিল আমার ভিএস কোড সেট আপ অ্যান্ড ফাইল স্ট্রাকচারিং। তো আমরা যদি এখন বেসিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুরু করি, তো আমাদের সবাই জানি যে আমরা প্রোগ্রামিং যারা শুরু করি সবাই মোটামুটি হ্যালো ওয়ার্ল্ড এই সেন্টেন্স বা এই ওয়ার্ড দুটো দিয়ে হচ্ছে আমরা শুরু করি। তো আমরা বেসিক্যালি আজকেও আমাদের মেইন প্রোগ্রামের মধ্যে আমরা এটা দিয়েই শুরু করব আমাদের সি প্লাস প্লাস বা জার্নি, এবং সাথে বেসিক্যালি আমাদের ডিএসসি জার্নিটা। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে আমাদের ইনক্লুড করে নিতে হবে। সো ইনক্লুড করব আমরা আইও স্ট্রিম সি প্লাস প্লাসের একটি হেডার ফাইল। অ্যান্ড এটার পরে আমরা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা প্রোগ্রাম আসলে শুরু হয় একটি মেইন ফাংশন থেকে। সো আমরা এখানে মেইন লিখব। এরপর হচ্ছে আমরা এখানে মেইন ফাংশনের মধ্যে আমাদের প্রোগ্রাম লজিকটাকে লিখব। তো আমরা যেহেতু প্রিন্ট করব, সো প্রিন্টের জন্য আমাদের সি প্লাস প্লাসের সিনট্যাক্স হচ্ছে সি আউট। সো আমরা প্রিন্টের জন্য যেটা ব্যবহার করি সেটা আবারও বলছি, সি আউট। এবং এইটার সাথে আমরা লিখব হচ্ছে সরি, আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। সো হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা শুরু করব। সো এখন আমরা যদি এই প্রোগ্রামটার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো যে আমাদের এইখানে দুইটা হচ্ছে রেড মার্কস আছে। সো এই দুইটা রেড মার্কের কারণ হচ্ছে আমাদের এটার জন্য আমাদের স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করতে হবে লাইক এসটিডি। অ্যান্ড আমি যদি এখানে এনডেলের জন্য যাই, সো এসটিডি, সো এইটাকে এসটিডি এরপর হচ্ছে ডাবল কোলন, এটাকে বলা, এই ডাবল কোলনটিকে বলা হয় হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, এবং এসটিডি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য ব্যবহার করা হয়। তো এখন ধরেন আমাদের যত প্রকার প্রিন্টিং আছে আমরা প্রত্যেকবার এটা লেখা আসলে অনেকটা বিরক্তিকর কাজ। তো এইটার যাতে আমাদের বারবার না লিখতে হয় সেটার জন্য আমরা হচ্ছে আরেকটি ছোট্ট টুইক করতে পারি এখানে। তার আগে আমরা এই প্রোগ্রামটা আসলে একটু রান করে দেখব যে প্রোগ্রামের আউটপুটটা কি আসে। আমরা যদি এখানে দেখি
তাহলে আমাদের আউটপুট চলে আসছে হ্যালো ওয়ার্ল্ড। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম সি দিয়ে, সরি সি প্লাস প্লাস দিয়ে। তো এখানে আমরা এইটা আসলে স্কোপ রেজুলেশন অপারেটর যাতে বারবার আমাদের না লিখতে হয়, আমরা এটার জন্য ব্যবহার করব ইউজিং নেম স্পেস এসটিডি। সো সো আমরা যদি এই সিনট্যাক্সটুকু ব্যবহার করি ইউজিং নেম স্পেস এসটিডি, তাহলে আমাদের এই এসটিডি এবং স্কোপ রেজুলেশন অপারেটর বারবার লেখার কোনো দরকার নেই। দেখেন এখন কিন্তু আমাকে এখানে কোনো রেড মার্ক দিচ্ছে না, দ্যাট মিনস প্রোগ্রাম ঠিক আছে। এবং এটাকে যদি আমি বিল্ড করি, রান করাই, সো আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। সো প্রোগ্রামিং আসলে এতটাই সহজ, খুবই সহজ, তাই না? ওকে, সো এবার আসি আমরা বেসিক কিছু জিনিসপত্র নিয়ে, লাইক এই প্রোগ্রামে ধরেন আমরা কিভাবে হচ্ছে একটি ইনপুট দিতে পারি, কিভাবে সেটাকে আউটপুট আকারে প্রকাশ করতে পারি। তো এই হ্যালো ওয়ার্ল্ডের পরিবর্তে আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট নিব। ইউজার নেমটা দিবে এবং ইউজারের নেমটার উপর বেসিস করে আমরা হচ্ছে তাকে প্রিন্ট করব। লাইক ইউজার যদি নেম দেয় রিফাত, তাহলে হচ্ছে হ্যালো রিফাত প্রিন্ট হবে। সো এটার জন্য আমরা যেটা করব, জাস্ট একটা ছোট্ট জিনিস, সি ইন। সো এর আগে বেসিক্যালি আমাদেরকে স্ট্রিং টাইপের ডেটা নিতে হবে এবং আমি এটাকে নাম দিলাম নেম। সো এরপর আমরা দিব হচ্ছে সিন নেম। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা স্ট্রিং ব্যবহার করেছি, এটা হচ্ছে ডেটা টাইপ। সো ডেটা টাইপ নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। এরপরে আমাদের যেটা আছে এটা একটি ভেরিয়েবল, এরপরে আমরা সি ইন নেম করেছি। সো সি ইন হচ্ছে ইনপুট নেওয়ার জন্য এবং সি আউট হচ্ছে আউটপুটটা শো করানোর জন্য। সো আমরা সি ইন দিয়ে ইনপুটটাকে নিচ্ছি হচ্ছে নেম নামক যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলের মধ্যে। এবং আমরা যখন প্রিন্ট করব তখন ওয়ার্ল্ডের পরিবর্তে আমরা এখানে ডাইনামিক্যালি যদি নেমটাকে প্রিন্ট করি, সরি, সো যদি নেমটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের হ্যালোর পর হচ্ছে নেম চলে আসবে। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি রিফাত, এবং আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে হচ্ছে দেখবেন হ্যালো রিফাত। সো দ্যাটস ইজি। এখন আমরা এটার পরবর্তীতে বলতে পারি যে ডাটা টাইপ নিয়ে একটু আলোচনা করতে পারি এখানে। সো আমাদের ডেটা টাইপ, বিভিন্ন রকম ডেটা টাইপ হতে পারে। এখানে ইন্টিজার হতে পারে, এখানে স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার হতে পারে, ডাবল টাইপ হতে পারে, ফ্লোট হতে পারে, বিভিন্ন রকমের ডেটা টাইপ থাকতে পারে। সো এবং এই ডেটা টাইপগুলো আসলে ইউজ করার জন্য আমাদের অবশ্যই হেডার ফাইল ইনক্লুড করতে হবে। তো আইও স্ট্রিম বেসিক্যালি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল। সো আমরা আরও যদি অনেক কিছু নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক হেডার ফাইল অ্যাড করতে হয়। তো আমরা যাতে সব হেডার ফাইল একসাথে পাই, এটার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি, আইও স্ট্রিমের পরিবর্তে বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ। সো বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস এইচ যেটা করে, এটা হচ্ছে আমাদের যত হেডার আছে, আমাদের প্রোগ্রামে যত হেডার লাগবে সবগুলো এই একটা বিট স্ল্যাশ এসটিডি সি প্লাস প্লাস এইচ হেডার ফাইলটার মধ্যে স্টোর করা আছে। সো আমাদেরকে বারবার আলাদা আলাদা করে করে বিভিন্ন ডেটা টাইপ লিখতে হবে না। এবং এটাকে যদি আমি এখন একটু রান করাই, সিমিলার, সো ওকে, সরি, সো ইটস হ্যালো রিফাত। ওকে, ফাইন। এইবার আসি আমরা বেসিক কিছু ডাটা টাইপে। তো আমরা ধরে নিচ্ছি আমরা কিছু নাম্বার নিয়ে কাজ করব। সো আমাদের নাম্বারের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এবং ইন্টিজার আমরা ধরে নিচ্ছি যে এক্স হচ্ছে একটা ভেরিয়েবল এবং ওয়াই আরেকটি ভেরিয়েবল। তো আমি এই দুইটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নিতে চাচ্ছি। এখন এই দুইটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নেওয়া যায় কিভাবে? সো আমরা হচ্ছে সিন, আমরা জানি এটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য সি প্লাস প্লাসে আমরা সিন সিনট্যাক্সটাকে ব্যবহার করি। দেন আমাদের এক্স, দ্যাট মিনস হচ্ছে আমরা প্রথম যে ভ্যালুটা নিব সেটা এক্স এর মধ্যে স্টোর হবে। এরপর যদি আমি আরেকটি ভ্যালু নিতে চাই তাহলে হচ্ছে আমরা এইভাবে নিতে পারবো এবং সেকেন্ড যে ভ্যালুটা হবে সেটা ওয়াই এর মধ্যে স্টোর হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা বেসিক্যালি আরেকটা ভাবে লিখতে পারি। সো আমরা যদি এইভাবে না লিখতে চাই, আমরা হচ্ছে লিখবো সিন এক্স এবং সিন ওয়াই। সো দুটি ওয়েই আসলে কারেক্ট। প্রথমে আপনার এক্স ইনপুট নিবে এবং দ্বিতীয় হচ্ছে ওয়াই ইনপুট নিবে। তারপর যদি আমরা এই দুইটাকে প্রিন্ট করতে চাই, লাইক সি আউট, আমরা ব্যবহার করবো সি আউট এক্স
এটাকে আমরা কোঅর্ডিনেট চিন্তা করি যদি, তাহলে হচ্ছে এখানে হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমরা প্রিন্ট করব, সরি, এরপরে আমরা প্রিন্ট করব এক্স, এরপরে আমরা প্রিন্ট করব হচ্ছে একটি কমা, সো কমা, অ্যান্ড দেন আমরা ইউজ করতে পারি একটি y কে আমাদের প্রিন্ট করতে হবে, সরি। সো y কে প্রিন্ট করার পরে আমরা হচ্ছে ব্র্যাকেটটা শেষ করে দিব। সো ব্র্যাকেটটা শেষ করার জন্য আমরা যেটা ব্যবহার করব, এরপরে হচ্ছে আমরা এন্ডেল ব্যবহার করব। তো এন্ডেলের আসলে কাজ কি? এন্ডেলের কাজ হচ্ছে এই এইটুকু হচ্ছে আউটপুট সে দেওয়ার পর, এইটুকু আউটপুটের পর সে হচ্ছে উম, একটা নতুন লাইন তৈরি করবে, এন্ডেল, সো নিউ লাইন দেবে। আর যদি আমরা এন্ডেল না দিই তাহলে হচ্ছে দেখেন এখানে 1 আর 2 চলে আসছে। এখন যদি আমরা এখানে এন্ডেলটা না দিতাম তাহলে হচ্ছে এখানে শুধু ফার্স্ট লাইনটাই আসতো। বেসিক্যালি আমি যদি এটা দেখাই, তো এটার মধ্যে এখন আমরা রান করব, এখানে আমরা একটা এরর পাবো, আমি জানি এটা হচ্ছে আমাদের এই এখানে সিঙ্গেল কোট আসলে ইউজ করা যাবে না স্ট্রিং এর জন্য, তো আমাদেরকে হচ্ছে ডাবল কোটেশনটা ইউজ করতে হবে। এবং আমরা যদি এই এররটা সলভ করি, দেন আমরা দেখতে পাচ্ছি যে এক্স এবং ওয়াই এর মধ্যে দুইটা ভ্যালু এসেছে এবং দুইটা ভ্যালু প্রিন্ট হয়েছে, কিন্তু এখানে একটু গার্বেজ ভ্যালু এসেছে। এই গার্বেজ ভ্যালুটা আসার কারণ কি বলতে পারেন আপনারা? সো এই গার্বেজ ভ্যালু আসার কারণ হচ্ছে আমাদের ইনপুটের মধ্যে আমাদের একটি স্ট্রিং দেওয়া আছে যেটা আসলে ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে নেবে না। অতএব আমরা যখন কোনো একটি ভেরিয়েবল, কোনো একটি ডাটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করব, অবশ্যই আমাদেরকে ওই ডাটা টাইপ অনুযায়ী ভ্যারিয়েবল, ওই ডাটা টাইপ অনুযায়ী ভ্যালুগুলো আমাদের ভ্যারিয়েবলে স্টোর করতে হবে। সো আমরা এখানে যদি 2 এবং 5 দিই এবং এটাকে রান করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে 2 এবং 5 হচ্ছে কোঅর্ডিনেট আকারে প্রিন্ট হয়ে গেছে। সো এটা হচ্ছে বেসিক আমাদের কি বলে ইন্টিজার ডাটা টাইপের কাজ। এবং আমরা যদি আসলে ইনপুটটাকে এভাবে না দিয়ে স্পেস সেপারেটেড করে দিতাম, সেই ক্ষেত্রেও কিন্তু কাজ হতো। অ্যান্ড আমাদের দেখেন একটি লাইনের মধ্যে প্রিন্ট হয়েছে। এবং আমি যদি আসলে এখানে এন্ডেল ব্যবহার করি, সো প্রোগ্রাম শেষে সে একটি নতুন লাইন নেবে এবং নতুন লাইনে চলে যাবে আউটপুট কার্সরটা। সো এবার আমি রান করি, সো আমাদের কার্সরটা দেখেন আমাদের এই যে দুই নাম্বার লাইনে চলে এসেছে। সো এই ছিল আমাদের ইন্টিজার ডাটা টাইপের খুবই শর্ট একটা ডেসক্রিপশন। এরপরে যদি আমরা আসি ডাবল টাইপ ডাটা তে, সো ডাবল হচ্ছে আমাদের ফ্লোটিং ভ্যালু নেওয়ার জন্য একটি ডেটা টাইপ। সো ফ্লোটিং ভ্যালু কোনগুলো? যেগুলোকে আমরা বাংলায় দশমিক সংখ্যা বলে থাকি। সো আমরা যদি কোনো দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে ফ্লট বা ডাবল ইউজ করতে পারি। তো ফ্লট এবং ডাবল দুইটা ডেটা টাইপই আসলে আমাদের উম, দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। তো এবার এই দুইটা সংখ্যার মধ্যে আমি যদি 2.5 45 অ্যান্ড 5 এর মধ্যে আমি দিলাম 2 3, সো এখন যদি আমি এই দুইটা রান করি, দেখবেন আমাদের 2.45 এবং 5.23 চলে এসেছে। ওকে, সো এরপর আমরা যে ডেটা টাইপটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং ডেটা টাইপের মধ্যে আমরা এক্স এবং ওয়াই নিয়েছি, এক্স এবং ওয়াই। এবং আমরা যদি এখানে আসলে দুইটি নাম দিই, লাইক প্রথম স্ট্রিং এ আমরা দিচ্ছি হচ্ছে এক্স এবং দ্বিতীয় স্ট্রিংটাতে হচ্ছে সরি ওয়াই, এবং আমরা এখানে হচ্ছে হ্যালো দেন স্পেস দিয়ে আমরা বলতেছি রিফাত। তো এই যে আমাদের ইনপুটের মধ্য থেকে প্রথম যে অংশটুকু, প্রথম ওয়ার্ডটি আসলে এক্স স্টোর হবে এবং দ্বিতীয় অংশটুকু আমাদের ওয়াইতে স্টোর হবে। তো আমি যদি এটাকে এবার রান করি, তাহলে হ্যালো স্পেস রিফাত চলে আসার কথা। ওকে, সো আমাদের হ্যালো স্পেস রিফাত চলে এসেছে। এবার আসি আমরা যদি আসলে এখানে আরো কিছু স্পেস দিয়ে লিখতাম, লাইক হ্যালো রিফাত, গুড গুড ইভিনিং। সো সো গুড ইভিনিং আমরা দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে হচ্ছে কি ধরনের আউটপুট আসতে পারে? সো এটাকে আমরা রান করলে দেখেন আমাদের হ্যালো দেন হচ্ছে রিফাত এসেছে এবং বাকি অংশটুকু কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ আমাদের প্রত্যেকটা স্ট্রিং টাইপে যখন আমরা ডিক্লেয়ার করব, তখন প্রত্যেকটা ভ্যারিয়েবলে শুধুমাত্র একটি ওয়ার্ড অ্যাড হতে পারবে এবং সেখানে মানে একটি ওয়ার্ড বলতে আমরা বোঝাচ্ছি স্পেস সেপারেটেড ওয়ার্ড। সো যখনই আমরা স্পেসটা চলে আসবে তখন কিন্তু সে এটাকে আলাদা আরেকটি ওয়ার্ড নেবে। সো দেখেন এখানে রিফাত কমাটা একটা ওয়ার্ড হিসেবে সে কাউন্ট করছে এবং এর আগে স্পেস ছিল, পরে স্পেস ছিল, ওটাকে বাদ দিয়ে সে ওয়াইতে স্টোর করেছে এবং হ্যালোটাকে সে এক্স স্টোর করেছে, বাকি পার্টটুকু আমাদের ইগনোর হয়ে গিয়েছে। এখন হোয়াট ইফ
যদি আমাদের এই সম্পূর্ণ লাইনটুকুকে হচ্ছে ইনপুট হিসেবে নিতে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আহ, এটা অনেক ইজি। সো আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল নিলাম এক্স, এটার মধ্যে আমরা গেট লাইন, সো গেট লাইন মেথডটাকে কল করব। সেখানে আমরা হচ্ছে সিইন নিব এবং ভ্যারিয়েবল হিসেবে নিব হচ্ছে এক্স। সো এটাতে বোঝায় যে গেট লাইন সম্পূর্ণ একটি লাইনে সিইন করবে, ইনপুট হিসেবে নিবে কোথায়, এক্স এ, এবং সেই ভ্যালুটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে আমাদের কি আসে এবার আমরা একটু লক্ষ্য করব। সো সি, হ্যালো রিফাত, গুড ইভিনিং। হোয়াট ইফ আমি যদি এটাকে সেকেন্ড লাইনে করতাম, সেই ক্ষেত্রে আসলে কি আসতো? সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রথম যে লাইনটা, প্রথম লাইনটাই কিন্তু সে ইনপুট হিসেবে নিত। আমাদের দ্বিতীয় যে গুড ইভিনিং লাইনটা আছে সেটা কিন্তু ইনপুট হিসেবে নেবে না। সো গেট লাইন যেটা করে, একটা লাইনে যতটুকু ইনপুট সে পাবে সম্পূর্ণটুকু হচ্ছে সে ইনপুট হিসেবে নিবে। তো এই হচ্ছে, দেখ, রান করার পর হ্যালো রিফাত, বাকিটুকু কিন্তু সে নেয়নি। এরপরে আমাদের হচ্ছে ক্যারেক্টার টাইপ থাকতে পারে। সো কার এক্স, সো আমরা যদি এক্স এর মধ্যে হচ্ছে নিতে চাই, সো ক্যারেক্টার নিচ্ছি এবং এখানে লাইক আমি এইচটাকে রেখে দিচ্ছি। সো এখন যেটা হবে, আমি যদি এই প্রোগ্রামটাকে রান করি, এইচ হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। এটাতে আমরা চাইলে আলাদা করে রাখতে পারি এ। সো এবং এটাকে যদি আমরা সিনটা অফ করে দেই তাহলে বেসিক্যালি যেটা হবে, সো আমাদের এ প্রিন্ট হয়ে গিয়েছে। এখন এখানে ক্যারেক্টার এবং স্ট্রিং এর মধ্যে একটি ছোট্ট জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে। যখন আমরা স্ট্রিং লিখব এবং স্ট্রিং এর মধ্যে কোনো একটি ভ্যালু আমরা অ্যাসাইন করব, তখন কিন্তু আমাদের ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? আর যখন আমরা ক্যারেক্টার লিখব তখন হচ্ছে আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখব। এই বিষয়টুকু আপনারা একটু খেয়াল রাখবেন যখন ক্যারেক্টার এবং স্ট্রিং ডাটা টাইপ নিয়ে কাজ করবেন। ওকে, সো বেসিক্যালি এই কয়েকটা হচ্ছে খুবই বেসিক কিছু ডেটা টাইপ। আমার মনে হয় যে আমরা আরো আমাদের অ্যাডভান্স যে ডেটা টাইপগুলো আছে আমরা হচ্ছে আস্তে আস্তে শিখে যাব প্রোগ্রামিং শেখার সাথে সাথে। তো এছাড়াও আমাদের এখন আরো কিছু সিম্পল ডাটা টাইপ আছে যেগুলো আমি ডেসক্রাইব করছি না। তো আজকের এই ভিডিওতে আমরা এই পর্যন্তই আসলে কভার করব। পরবর্তী ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কাজ করব। আই গেস আপনারা এই এতটুকু বুঝতে পেরেছেন। সো আপনারা যদি এই পর্যন্ত সবকিছু বুঝতে পারেন এবং আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি অলরেডি চ্যানেলে থাকেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।